প্রতিটি খামারে চলছে শেষ প্রস্তুতির কর্মযজ্ঞ। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত খামারিরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণ ও লালন পালনে ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা। গোখাদ্যের বাড়তি দাম, মজুরি খরচ, পশুর ঔষধ সহ বিদ্যুতের খরচ সামাল দিতে কষ্ট হলেও ভালো দাম পাওয়ার আশায় দিন রাত পশুর পরিচর্যা করে যাচ্ছেন খামারিরা। 200 গরুর মতন আছে যে কোরবানের জন্য 2025 সালের জন্য ঈদ উপলক্ষে যে আমরা তৈরি করতেছি। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা, চট্টগ্রাম থেকে লোকজন আসে গরু কিনে আমরা এবং কি পরবর্তীতে ঈদের আগে জায়গা মতন পৌঁছাই দিই। জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ 17 গ্রামে অবস্থিত জাহান এগ্রো ঘুরে দেখা যায় খামারে 2 শতাধিক ছোট বড় গরুর যত্ন নিচ্ছেন 30 জন শ্রমিক কর্মচারী। খামারের পাশে থাকা বিশাল মাঠের প্রাকৃতিক ঘাস ও দানাদার সব খাবার খেয়েই পুরো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠছে পশুগুলো। আমাদের মালিকে 100 একর জমিনের মধ্যে ঘাস লাগানো হয়েছে, যে ওখান থেকে কেটে আনি গরুগুলার খাবাই। আবারই যে শুকনা খের আছে, সাইলেজ আছে, আমরা অতি যত্ন করে গরুগুলার কাঁচা ঘাস, শুকনা ঘাস খাওয়ানো হয়। খামারিরা জানান, নিবিড় যত্নে লালন পালন করা হয় এসব গরু। প্রতিদিন 3 বার গরুগুলোকে গোসল করানো হয় এবং গরুর থাকার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এছাড়া নিয়মিত ভ্যাকসিনও দেয়া হয় গরুগুলোকে। আর তাই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বেশিরভাগ গরুই সুঠামদেহী হয়ে থাকে। এছাড়া খামার ঘুরে দেখতে বা পশু কিনতে দূর দূরান্ত থেকেও মানুষজন ছুটে আসেন বলে জানান খামারিরা। আমরা কাঁচা ঘাস গাড়ি আনি খাওয়াই, এগুলো আদর যত্ন করি, দানাদার খাদ্য খাওয়াই। 3 বেলা গরু গোসল করাইতেছে, পাইবসকে রাখতেছে, গালবাদান কাঁচা না থাকে, আর গরুগুলো দই পালাই দিতেছে। তবে খামারের সাথে সংশ্লিষ্ট অনেকের ভাষ্য, বিগত কয়েক বছরের ভয়াবহ বন্যায় বড় ধরনের লোকসান গুনতে হয়েছে তাদের। এছাড়া কোরবানির আগ মুহূর্তে ফেনীর সীমান্ত দিয়ে ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ হলেও ক্ষতিগ্রস্ত হতে হয় খামারি ও গরু ব্যবসায়ীদের। তবে এবছর সবকিছু ঠিকঠাক থাকলে ভালো লাভ হতে পারে বলেও জানান জাহান এগ্রো ফার্মের পরিচালক আহমেদ ইমতিয়াজ চৌধুরী। বন্যার যে ক্ষয়ক্ষতিটা, ওইটা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি রিকভার করার। আমরা আবার ঘুরে দাঁড়ানোর ট্রাই করতেছি, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সিজন যেহেতু। এ বিষয়ে ফেনী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক জানান, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 82,336টি। তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে 87,227টি গবাদি পশু। এছাড়া জেলার সব খামারই নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 80,000-এর উপরে আমাদের চাহিদা রয়েছে, কম বেশি আর কি, কিছু ভেরি করতে পারে। তো সেই প্রেক্ষিতে আমাদের যোগানের পরিমাণটা প্রায় 90,000-এর কাছাকাছি, 87,000 বেশি আমাদের কোরবানিযোগ্য পশু আমাদের প্রস্তুত রয়েছে আর কি।